চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ ইত্যাদি নিয়ে যুক্তরাষ্ট্রকে মেতে থাকতে দেখা যায়। অথচ অনেক জায়গাতেই চীনের কাছে যুক্তরাষ্ট্র বাধা পড়ে আছে। যেমন টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর এবং সামরিক প্রযুক্তিতে অ্যান্টিমনি প্রয়োজন। ব্যাটারি, চিপস এবং আগুন প্রতিরোধক পদার্থ তৈরিতে ধাতুটি কাজে লাগে। এটির প্রধান উৎস এখন চীন। চীনের মাইক্রোচিপ খাতকে ধ্বংস করতে কড়া পদক্ষেপ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে কয়েকটি খনিজ রপ্তানি নিষিদ্ধ করে চীন। অথচ চীন থেকে যুক্তরাষ্ট্রে খনিজগুলো যাচ্ছে। রহস্যটি হলো, ওই নিষেধাজ্ঞার পর থেকে থাইল্যান্ড এবং মেক্সিকো থেকে অস্বাভাবিক পরিমাণে অ্যান্টিমনি যুক্তরাষ্ট্রে গেছে। মার্কিন কাস্টমস তথ্য অনুসারে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে থাইল্যান্ড এবং মেক্সিকো থেকে ৩,৮৩৪ মেট্রিক টন অ্যান্টিমনি অক্সাইড আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ দেশ দুটি উল্লেখযোগ্য পরিমাণে ধাতু উত্তোলন করে না। মে মাসের চীনা কাস্টমস তথ্য বলছে, থাইল্যান্ড এবং মেক্সিকো এই বছর চীনা অ্যান্টিমনির শীর্ষ ৩ রপ্তানি বাজারে স্থান পেয়েছে। কাস্টমস এবং শিপিং রেকর্ড থেকে দেখা গেছে, অন্তত একটি চীনা মালিকানাধীন কোম্পানি থাইল্যান্ড এবং মেক্সিকোর সঙ্গে ওইসব ধাতুর খনিজের এই বাণিজ্যে যুক্ত আছে। বিশ্বজুড়ে অ্যান্টিমনি সহ গ্যালিয়াম এবং জার্মেনিয়াম সরবরাহে চীন প্রথম সারিতে। তাই দেশটিকে এড়ানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না। দুটি মার্কিন কোম্পানির ২ নির্বাহী এবং শিল্প বিশেষজ্ঞ মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা গত কয়েক মাসে চীন থেকে খনিজ কিনেছেন। এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টিমনি, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম আমদানি বাড়তে যাচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ধাতুগুলো ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকেছে। অর্থাৎ অন্য কেউ চীন থেকে ধাতব খনিজ কিনে যুক্তরাষ্ট্রে বিক্রি করছে। এই দায় অবশ্য চীনা কোম্পানিগুলোর ঘাড়েই চাপানো হচ্ছে, কারণ নিয়মনীতি উপেক্ষা করার রাস্তা চীনাদের নাকি ভালোই জানা রয়েছে। চীনা সরকার বিষয়টি টের পেয়েছে। মে মাসে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অজানা বিদেশি সংস্থাগুলো রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে চীনা আইন ভঙ্গকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। জাতীয় নিরাপত্তার জন্য দেশটি এমন কার্যকলাপ বন্ধ করতে চায়। আমদানি রপ্তানি কাগজপত্রে কাঁচামালের উৎসের তালিকা না থাকা, ভুয়া ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করা এবং চীনের আইন ভাঙার মতো অনিয়ম করে যুক্তরাষ্ট্রে খনিজ পাঠানো হচ্ছে। মে মাসে এসব গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ট্রান্সশিপমেন্ট এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযানও চালিয়েছে চীন।